আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকালে চলে আসলাম রান্নাঘরে। আর দেখেন এদিকে আমি নিম পাতার পানিটা সিদ্ধ করে ফেলছি। এখন এটা ঠান্ডা হইতে দিচ্ছি। এটাতে কি করব? নিম পাতার পানি দিয়ে আমি শুকদুককে গোসল করাবো, কারণ শুকদুকের একটা সমস্যা দেখা দিচ্ছে। ওদের শরীরে উকুন নামক একটা পরজীবী দেখা দিচ্ছে। এর জন্য আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়ে আসছিলাম। ওষুধ দিছি, কিন্তু ওনারা বলতেছে যে নিম পাতার পানিতে মাঝে মধ্যে গোসল করে দিলে ভালো হবে। এর জন্য আমি নিম পাতার পানি দিয়ে ওদেরকে গোসল করাবো। পানিটা ঠান্ডা হইতে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ছাদে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি ওদেরকে গোসল করাই দিব। আর দেখেন এখন আর খাবার কিন্তু ফেলতে পারে না। তার কারণ হলো আমি কিন্তু এদিক দিয়ে খাবারের পাত্রটা বেঁধে দিচ্ছি। এই কারণে আগের মতন আর এখন খাবার ফেলাইতে পারে না, মজা পায় না। আর গাছে পানি দিয়ে দেবো, এর জন্য পানি নিয়ে আসছি। সব গাছগুলো শুকিয়ে গেছে। দেখেন কত সুন্দর সাদা রঙ্গন ফুলটা ফুটছে, মাশাআল্লাহ বলবেন। সব গাছে একটু পানি আছে, আবার কিছু কিছু গাছে পানি নাই। তা এখন একটু পানি দিয়ে দেব। এই তো আমি শুকদুককে ছাদে নিয়ে আসছি। দেখেন নিম পাতার পানিটা আমি স্প্রে করা বোতলে ঢেলে নিলাম। এখন ওদের শরীরে আমি এটা স্প্রে করে দেব। শুকদুকগুলো ভয়ে একটু জড়সড়ো হয়ে গেছে, কিছুই করার নাই। ওদের এত চুলকাইতেছে আজকে 2-3 দিন ধরে। আমি এটা লক্ষ্য করি নাই, আগে বুঝতেই পারি নাই। এখন এদেরকে গোসল করাই দিব এবং রোদের মধ্যে রেখে দিব আমি কিছুটা সময়। এখন ওদেরকে স্প্রে করার সময় রাদিনী দিক দিয়ে দুষ্টমি করতেছিল। ও বলতেছিল আমাকে দাও আমাকে দাও, আমি স্প্রে করে দেই। কিন্তু ওকে কি দেওয়া যাবে? আবার কানে টানে পানি চলে গেলে আবার কোন না প্রবলেম হয়ে যায়। আমি তো বুঝা স্প্রে করতেছিলাম। আর বাদ বাকি পানি ছিল, ওদের দিয়ে একটু শরীরটা আগে থেকে একটু ভালো করে ভিজিয়ে দিলাম। আল্লাহ আমার পাখিগুলো যেন এই সুবাদে ভালো হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। ওদের অসুস্থতার কারণে আমি খুব টেনশন ফিল করতেছি, আমার হাজবেন্ডও। এই তো দেখেন ধুয়া দেওয়ার পর একদম ঝকঝকা হয়ে গেছে। কি হয়েছে? শুকদুক গোসল করে দিছি মাম্মাম, গোসল করে দিছে তোমাদের। রাদিয়ান সরো। এই কি রে, দুষ্টুমি না করলে ভালো লাগে না? কেন রোদের মধ্যে ঢাকায় থাকতে ভালো লাগে? প্রচুর রোদ, কাপড় শুকাই দিছে অনেক। দেখেন এলোমেলো, প্রচুর বাতাস। মাশাআল্লাহ আকাশ খুব সুন্দর, ঝলমলে আকাশ। নিম পাতা শুকাই দিয়েছি এখানে। আস্তে শুকাই কোন থাকবে না আমার আমার শুকদুকের কোন থাকবে না। যাবো আগে না, হয় নাই তো এখনো হয় নাই না, শরীর শুকায় নাই, আরো শুকাবে। ওই যে তখন চুলকাইতেছে, এখন চুলকাবে। হ্যাঁ শরীরে সবকিছু চুলকায়, শরীর ঠিক করবে। হ্যাঁ কাকে যদি আবার ছাদে এসে মাইরা ফেলায়, এর জন্য দাঁড়াই রয়েছি। আর বাদ বাকি নিম পাতায় দেখেন আমি শুকাইতে দিচ্ছি। এই তো শুকাইতে থাকুক। কাপড় চোপড়গুলো নিব আজকে, অনেক কাপড় চোপড়। না কে রাদিয়ানকে বেঁধে রেখেছে? দেখেন কেমন ঢং করে আমার ছেলেটা। প্রচুর বাতাস আজকে, মাশাআল্লাহ। বিকালে ওইভাবে আসতে পারি না, সময় পাই না। এই ফাঁকে পাখির ধোয়াটাও হইলো, আবার আমাদের কাজ হয়ে গেল। আজকে আমার পাখিগুলো সুন্দরও লাগবে দেখবেন। চুলকাইতেছে, এখন সব শরীর ঠিক করবে দেখুন। হ্যাঁ কামড় যা দিচ্ছে জানেন, দেখেন আমার হাত কি করছে। দেখেন এই যে এত কামড় দেয়। দেখেন এই যে কামড় দেয়, একদম ছিঁড়ে ফেলছে। দেখেন একদম ছিঁড়ে ফেলছে, এখানে স্পট করে ফেলছে একটা। ছাদে শুকদুককে রেখে চলে আসলাম। এদিকে এসে তরকারি কাইটা আমি রেডি করে নিলাম, পরে নিয়ে আসবো ওদের। এই তো দুপুরে রান্নার আইটেম শুরু করে দিলাম। দেখেন রান্না করব আমি আজকে শাপলা। ওগুলো আমি কেটে একদম ধুয়েই করে নিছি। শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে।
আর ধন্দলের তরকারি রান্না করব, মাখাইয়া বসাবো এই মলা পাঁচমিশালি মাছটা দিয়ে। আর দেখেন এই যে কাঁচামরিচ পেঁয়াজ দুইটা আমি কেটে নিছি। এদিকে ভাতটা আমি বসাই দিছি। এখন আগে শাপলা ভাজিটা করে নিই, আর এদিকে ওই তরকারিটা মাখাইয়া বসাই দিব। দেখেন এক ছোট ভাই প্রায় ওদের গাছের চালটা দেখাই নেই, আপনাদের সাথে শেয়ার করি নাই। কেজি তো হাফ কেজি তো হবেই, কত বড় চালটা দিয়ে গেছে। আর দিয়েছে হলো ওদের গাছেরই, দেখাই চালটাটা অনেক বড়। আর ওদের গাছের এই যে কাঁকরোল দেখেন একদম সতেজ। আগেও দিচ্ছে, আপনাদের দেখাইছি কত বড়। সবগুলো সবজি দেখি বের করি না এখনো। আজকে এটা কিছু করব না, এটা তো আচার দেব, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কাঁকরোলগুলো কালকে ভাজবো, কারণ যেহেতু আমি তরকারি আজকে কেটেই ফেলছি, দুপুরে রান্নার আইটেম আমি গুছাই ফেলছি। এই তো আমার রান্নাটা শেষ। দেখেন আজকে আমি কি রান্না করলাম। এই দেখেন ছোট চিংড়ি মাছ দিয়ে আমি শাপলা ভাজিটাও করে ফেলছি। আর এদিকে ছোট মাছের তরকারি ধন্দুল দিয়ে মাখা মাখা করে করছি। আর এই যে এক ছেলের ভাত, এই এক ছেলের ভাত, দুই ছেলেকে অলরেডি দুপুরের খাবার দিয়ে দিছি। এখন ওরা খাক, আমি এই ফাঁকে অন্য কাজগুলো করে ফেলি। এখন দুই ছেলে খাবে। এই দেখেন রান্নাঘরটা আমি একদম ক্লিন করে ফেলছি, ধুয়ে মুছে। গোছায় ফেলছি সব। গোছায় রাখলে খুব ভালো লাগে সব কিছু। এখন ছেলেরা খাবে, ভাত দিয়ে দিলাম। সুখদুখ হ্যালো উঠে হ্যালো সুখদুখ। মাশাআল্লাহ আমার সুখদুখটা আজকে অনেকটা বেটার। আজকে পাত্র চেঞ্জ করে দিছি, এটার মধ্যে দিছি খাবার। সুখদুখ দুষ্টুমি করো না, দুষ্টুমি করো। দেখেন এই গাছটা হয়ে গেছে একদম। ছাড়ো আমায়, ছাড়ো। কেন ছাড়বা না বলো? কেন মারবা আমায়? এই যে আন্টিরা শুনতেছে তুমি আমায় মারবা বলছো। এই ঝগড়া, এই তাদের মধ্যে ভালোবাসা, খুব ভালো লাগে। এই তো দেখেন সুখদুখকে গোসল করানোর পর অনেকটা বেটার। আর আজকে প্রচুর রোদ উঠছে, দেখেন প্রচণ্ড রোদ। ছাদে অনেক কাপড় চোপড় দিয়ে আসছি দুপুরে। আজকে একদম বিকেল কিন্তু শেষ দিক, তারপরও প্রচুর রোদ। আর সুখদুখও এখন অনেকটা সুস্থ আছে গোসল করানোর পর। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।